ভারতের সকল গণমাধ্যম তো বটেই। পৃথিবীরই যে সমস্ত উল্লেখযোগ্য শীর্ষ গণমাধ্যম, তার অন্যতম শীর্ষ খবর ছিল ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচি ঘিরে যে সহিংসতা, সেটি। সেখানে আজকে কি ধরনের কর্মসূচি ছিল এবং পুলিশ কি ধরনের আচরণ করেছে, প্রশাসন কি করেছে, বা সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে, বা ককরোচ জনতা পার্টির এই অবস্থানটা কি, সেটি নিয়েই আজকের ভিডিও। পূর্ব ঘোষিত যে কর্মসূচি আজকে ছিল, এই কর্মসূচির সূচনা মূলত সোনম ওয়াংচুক, লাদাখের শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী, গত 21 দিন যাবৎ যন্তর মন্তরে অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন ককরোচ জনতা পার্টির দাবির সাথে সংহতি জানিয়ে। তো তিনি যখন একটু অসুস্থ হয়ে পড়েন, আমরণ অনির্দিষ্টকালের জন্য অনশন করতে করতে, তখন পুলিশ তাকে জোর করে হাসপাতালে ভর্তি করে। যদিও তিনি হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন, তবে সেখানে এই জোর করে হাসপাতালে নেয়ার ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের একটি কর্মসূচি ঘোষণা করা হয়। সংসদ চলো এই নামের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আগের দিন রাত থেকে সকাল পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক নানা বাধা উপেক্ষা করেই রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে হাজির হতে থাকে। মেট্রো স্টেশন বন্ধ, পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন মোড়ে মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল। তো এই সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করেই যন্তর মন্তরে জড়ো হয়। পুলিশের দাবি অনুসারে এই সংখ্যাটা 12-14 হাজার। তো এই বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তারা হাজির হন যন্তর মন্তরে। তো এরপরে সেখান থেকে সংসদ অভিমুখে যাত্রা শুরু করলে সেখানে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে, এবং পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সেটা অতিক্রম করতে চাইলে পরিস্থিতি সংঘাতে রূপ নেয়। পুলিশ বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তা ইহাদের এই কর্মসূচি পালনকারীদের লাঠিপেটা করে এবং আহত করে, এবং সেখানে পুরো আশেপাশের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এছাড়া যেই ককরোচ জনতা পার্টির যেই প্রতিষ্ঠাতা, সেই অভিজিৎ দীপকে তাকে আটক করা হয়। আর এছাড়া পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহুর্মুহু টিয়ার শেল এবং কাঁদানে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ফলে আন্দোলনকারীরা বা বিক্ষোভ কর্মসূচির পালনকারীরা তারা ছত্রভঙ্গ হয়ে যান। তো এই অবস্থায় কিন্তু প্রথমবারের মতো ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সাবেক সভাপতি, তিনি জগৎ নাড্ডা, তিনি এই আন্দোলনকারীদের সাথে সাক্ষাতে বা আলোচনায় বসার ঘোষণা দেন। তো এই ঘোষণার প্রেক্ষিতে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দুই মুখপাত্র তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে তারাও আলোচনার এই প্রস্তাবে সাড়া দিতে আগ্রহী এবং আলোচনায় বসতে চান। তা আপনারা জানেন যে গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি তার একটা মন্তব্যের জেরেই মূলত একটা ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ ককরোচ জনতা পার্টির জন্ম নেয়। এটি অভিজিৎ দীপকে, বোস্টন ইউনিভার্সিটির যোগাযোগের স্নাতক শিক্ষার্থী, তিনি এই একটি পেজ খুলেন এবং সেখানে রাতারাতি ব্যাপক সাড়া পান। তো এই সাড়াটা এতই ব্যাপক যে ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেসের চেয়েও সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম অনুসারীর জোগাড় করে ফেলতে সক্ষম হয় এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি। তো এই প্রধান বিচারপতি তিনি ভারতের তরুণদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। তো এইটি মূলত অলস, অকর্মণ্য এবং নোংরা ইঙ্গিত করে তিনি তরুণদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। যদিও আন্দোলন বা বিক্ষোভ যখন দানা বাঁধে, সে সময়ে তিনি তার বক্তব্য থেকে সরে আসেন এবং দাবি করেন যে তিনি মূলত যারা জাল ডিগ্রিধারী তাদেরকে তিনি উল্লেখ করে এই কথা বলেছেন। তো এই বিদ্রূপ এর
হচ্ছে প্রতিবাদেই মূলত ককরোচ জনতা পার্টির জন্ম নেয় এবং তরুণদের বিশাল অংশই এই ককরোচ জনতা পার্টির সাথে একাত্মতা পোষণ করে। তো তরুণদের এই সাড়া দেওয়ার কারণ কি? এই তরুণদের সাড়া দেওয়ার যে কারণ সেটি হলো মূলত ভারত জুড়ে যে তীব্র হয়ে ওঠা বেকারত্ব, কর্মসংস্থানের তীব্র অভাব, স্থায়ী কর্মসংস্থান না হওয়া, তো এইসব বিষয়গুলোকে সামনে রেখেই মূলত এই হচ্ছে শিক্ষিত তরুণদের এই সিজেপির এই আহ্বানকে আকৃষ্ট করে এবং সিজেপির এই আন্দোলন ও কর্মসূচিকে হচ্ছে অংশগ্রহণ করতে আগ্রহী করে তোলে। তো তরুণদের এই সিজেপির কর্মসূচিতে আগ্রহ হওয়ার কারণ কি? সিজেপির কর্মসূচি মূলত মানে কয়েকটা বিষয়কে টার্গেট করে হচ্ছে নেওয়া হয়েছে। তার মধ্যে মূলত মানে প্রধান হচ্ছে যে হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো এর কারণ হিসেবে বলা হচ্ছে যে পরপর বেশ কয়েকটা পাবলিক পরীক্ষায় অনিয়ম দুর্নীতি হয়েছে, টাকার লেনদেন হয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এবং এইসব প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করতে হয়েছে। তো এই পরীক্ষা বাতিল, প্রশ্ন ফাঁস, অনিয়ম দুর্নীতির যেই অভিযোগ, এই অভিযোগের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের এখানে শ্রম এবং অর্থ ব্যয় রয়েছে। বিশেষ করে যে সমস্ত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত তরুণরা তারা সাধারণত কোচিং সেন্টারের ফি জোগাড় করতে গিয়ে তাদের পরিবারকে ব্যাপক ধরনের হচ্ছে আ আ আর্থিক দণ্ডের দিতে হয় বা ব্যাপক সংখ্যক আর্থিক কোরবানি দিতে হয়, ত্যাগ করতে হয়। তো এরপরে যদি পরীক্ষা বাতিল হয়ে যায়, তবে তার চেয়ে দুঃখজনক বা কষ্টের আর কিছু থাকে না। গত মে মাসে যখন মানে ১ম এ ধরনের আলোচনাগুলো সামনে আসে, সে সময় কিন্তু এই পরীক্ষা বাতিলের কারণে যে আবারও বিপুল সংখ্যক অর্থ করতে হবে মানে ব্যয় করতে হবে, এই চিন্তা থেকে আত্মহত্যার ঘটনাও কিন্তু ঘটেছিল। এ ধরনের খবর আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে পেয়েছি। তো এই যে বেকার শ্রেণী তারাই মূলত ককরোচ জনতা পার্টির মূল আন্দোলন বা মূল হচ্ছে অংশগ্রহণকারী বা সাড়াদানকারী। তো ককরোচ জনতা পার্টির এই দাবি এবং আন্দোলনের সাথে সংহতি কিন্তু রাজনৈতিক দলগুলোও দিচ্ছে। আপনারা জানেন যে মহুয়া মৈত্র নামে তৃণমূলের যে নেত্রী ছিলেন তিনিও কিন্তু এই আহ, আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমরা থ্রি ইডিয়টস সিনেমার যে সোনম ওয়াংচুক লাদাখের সবচেয়ে জনপ্রিয় মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ তিনি কিন্তু শুরু থেকে এই ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছেন এবং তিনি নিজেই আমৃত্যু অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এই ককরোচ জনতা পার্টির দাবির সাড়া দিয়ে। তো তার পাশাপাশি মানে আম আদমি পার্টির বেশ কিছু নেতা গতকালকেও মানে সংহতি জানিয়েছেন, যন্তর মন্তরে গিয়ে একাত্মতা পোষণ করেছেন। তারপরে কি বলে আরো যে আঞ্চলিক যে সমস্ত বিরোধী পার্টি তারা কিন্তু সংহতি জানাচ্ছেন। একই সাথে আমরা মানে কংগ্রেসের যে সিনিয়র নেতা শশী থারুরকেও কিন্তু এই ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে দেখেছি। ফলে যে সরকার বিরোধী যে আন্দোলন যে দানা বেঁধে উঠতে পারে এই শঙ্কা কিন্তু আগে থেকেই ছিল। তারপরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান শক্তি প্রয়োগ কিন্তু ককরোচ জনতা পার্টির উপরে করা হয়নি, বরং নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজকে ডাউন করে দেওয়া হয়েছে, পেজকে নাই করে দেওয়া হয়েছিল। তো এ ধরনের বাধা দেওয়া হয়েছে। তাদেরকে নানান ধরনের হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তারা আদৌ রাজনীতিতে নামবে কিনা, রাজনৈতিক দল খুলবে কিনা, এ ধরনের নানান হুমকির মধ্যে দিয়ে মানে অভিজিৎ দীপকে এবং তার পরিবারকে উদ্দেশ্য করে নানান ধরনের হুমকি এসেছে। কিন্তু এর আগের কর্মসূচিতে মানে সরাসরি লাঠিপেটা, রক্তাক্ত করে দেয়া, কাঁদানে গ্যাস, রণক্ষেত্রে পরিণত সংঘর্ষ এগুলো কিন্তু এর আগের কোনো কর্মসূচিতে দেখা হয়নি। তাই মনে হচ্ছে প্রথমবারের মতো ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি
তারা ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে বিরোধী দলের অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন মানে দানা বাঁধতে পারে এ ধরনের শঙ্কায় শঙ্কিত হয়েছে। ফলে এই আজকের যে মানে বিপুল লাঠিপেটা এবং ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা এটি কিন্তু হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বারবারই আন্দোলনকারীদের সতর্ক করা হচ্ছে যে আমরা আন্দোলনে কোনো সহিংস আচরণ করব না, এটি সরকারকে সুবিধা দেবে। তো এত সতর্কতা এবং এত আহ্বান জানানো সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু পরিস্থিতি শান্ত রইল না। ২০ জুলাই যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে পুরা রণক্ষেত্রে পরিণত হলো এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেন, বিবিসি, এএফপি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেরও বিপুল কাভারেজ পেল এই ককরোচ জনতা পার্টির এই কর্মসূচি। এখন ককরোচ জনতা পার্টি যেহেতু রাজনৈতিক দল নয়, ফলে এদের ভবিষ্যৎটা আদতে কি হবে সেটি নিয়েই সংশয় রয়েছে। তবে আপাতত ভারত এবং ভারতের বাইরে আন্তর্জাতিক পরিসরে ককরোচ জনতা পার্টি যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য।